গত বিপিএলে দারুণ পারফরমেন্স করে ১.৫ বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরিয়েছিলেন সাইফুদ্দিন। সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও দেদারসে রান দিয়েছেন। ওভার প্রতি রান খরচ করেছেন ৯.৩১। বিশেষ করে শেষ ২ ম্যাচে তিনি রান দিয়েছেন ৪২ ও ৫৫। এটি তার বিপক্ষে গেছে বলে প্রধান নির্বাচকের কথায় আভাস পাওয়া গেছে। অবশ্য জিম্বাবুয়ে সিরিজে ২ ম্যাচ খেলে তানজিম সাকিবও আহামরি কিছু করতে পারেননি। ২ ম্যাচে তার উইকেট ছিল একটি। এক ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিলেও পরের ম্যাচে ৪ ওভারে তিনি দিয়েছেন ৪২ রান। সাইফুদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন রিপু জানিয়েছেন, দুটো রাস্তা ছিল আমাদের সামনে। প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্য থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদের থেকে পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম, তার উপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই সিরিজে আমাদের আস্থার জায়গাটা কিছুটা এগিয়ে তানজিম সাকিব, সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি। তিনি আরও বলেন, সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি, তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফুদ্দিনের প্রতিযোগিতা চলছিল, সে জায়গায় সাকিব উতরে গেছেন। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না। কেবল মূল স্কোয়াডে নয়, ট্রাভেলিং রিজার্ভেও নাম নেই সাইফুদ্দিনের।